আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে যে সূরা থেকে আমাদের বর্তমানে তাফসির চলছে, সূরাটির নাম হলো সূরা আন-নিসা। ইতিপূর্বে সূরা আন-নিসার ৭টি পর্বের তাফসিরে ৯৯ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমাদের তাফসির হয়েছে। আজকে ধারাবাহিক দ্বিতীয় দফার তাফসিরে সূরা আন-নিসার ৮ম পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা আন-নিসা এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? এই সূরাটি মাদানী সূরা। মাদানী সূরার গুরুত্বপূর্ণ বিশেষ কয়েকটি বৈশিষ্ট্যের মধ্য থেকে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যে মাদানী সূরাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের হুকুম আহকাম, বিধিবিধান, শরঈ বিষয়গুলো আল্লাহ পাক বর্ণনা করেন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ, রিসালাত, আখিরাত এই বিষয়গুলোও বর্ণনা করেন। তো ৯৯ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের, বিশেষ করে শরঈ হুকুম আহকামের অনেক আয়াত আল্লাহ পাক এই সূরায় বর্ণনা করেছেন। ১০০ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের গুরুত্ব বর্ণনা করছেন। হিজরত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত হিজরতের বিধান অব্যাহত থাকবে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হিজরত করার মতো পৃথিবীতে কোনো দারুল ইসলাম পাওয়া যাবে না। হিজরত করতে হয় দারুল কুফর থেকে দারুল ইসলামে। কোথা থেকে কোথায়? দারুল কুফর থেকে দারুল ইসলামে হিজরত করতে হয়। দারুল ইসলামের থেকে দারুল ইসলামে কোনোদিন হিজরত হয় না। এখন আপনি চট্টগ্রাম গেছেন বাংলাদেশ থেকে, এটা হিজরত হয়েছে? যদি যাই বলেন যে ভাই আমি ঢাকা থেকে হিজরত করিয়ে আসছি আপনাদের এখানে, আপনারা সবাই আমার নসরত করেন, তাহলে করা যাবে? আপনি মুহাজির, চিটাঙ্গের আনসার হবে? কথা কয় না, হবে মনে হয়। কেন হবে না? এটা একই দেশ, একই সমাজ, একই দেশ, একই রাষ্ট্র, একই এলাকা, এখানে আবার হিজরত কেন? হিজরত হইলে এই দেশ ছাড়ি আরেক দেশে যাইতে। যদি আপনার পরিস্থিতি এমন হয় যে এই দেশে আপনি ইসলাম পালন করতে পারতেছেন না, দিন পালনের কোনো সুযোগ এখানে আপনি পাচ্ছেন না, তখন এটা আর দারুল ইসলাম থাকবে না, তখন হয়ে যাবে কি? দারুল কুফর। আচ্ছা, বাংলাদেশ কি দারুল ইসলাম না দারুল কুফর? দারুল ইসলাম। বাংলাদেশ দারুল ইসলাম। এখানে ইসলাম পালন করতে আপনাকে সচরাচর সরাসরি কোনো বাধা কেউ, যেগুলো আপনাকে বাধা দেয় না সেগুলোই আপনি পালন করেন না। কিছু কিছু বিধিবিধান পালনের ক্ষেত্রে বাধা আছে। কোরআনে কারিমের অনেক বিধিবিধান আছে যেগুলো সমাজে বাস্তবায়ন নাই, কিন্তু যেগুলা পালন করতে আপনার কোনো বাধা নাই সেগুলো আপনি পালন করেন না। যেমন আপনি ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে তাকবীরে উলার সাথে আদায় করেন, এটা বাংলাদেশে কেউ আপনাকে বাধা দেয়? তাই ৯৫% মানুষ নামাজে পড়ে না। যেটার কোনো বাধা নাই সেটাই পড়ে না। আপনি সুদ খাইয়েন না, আপনাকে কেউ বাধা দিবে? বাধা দিবে না। আপনি ঘুষ খাইয়েন না, কেউ বাধা দিবে? তাহলে ইসলামের বিধিবিধান, মোটামুটি অধিকাংশ বিধিবিধান পালন করতে এই দেশে কোনো বাধা নাই। তাইলে এটা দারুল ইসলাম। এখন হিজরত হয় কি দারুল ইসলাম থেকে দারুল কুফরে নাকি? বাংলাদেশ থেকে অনেকে হিজরত করে করে দারুল কুফরে যায়, যায় না?
অনেক মানুষ দেখবেন দারুল ইসলাম থেকে, এই দেশ থেকে হিজরত করে দারুল কুফরে চলে যাচ্ছে। এই হিজরত হলো ইলা দুনিয়া ইউসিবুহা। ওই যে সহিয়াল বুখারীর 1 নম্বর হাদিসটা, প্রথম হাদিসটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। কেউ যদি আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত করে, তার হিজরতটা আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত হিসাবে গণ্য হবে। ওয়ামান কানাত হিজরাতুহু, যার হিজরত হবে ইলা দুনিয়া ইউসিবুহা, দুনিয়া কামাই করার জন্য, টাকা পয়সার সম্পদ বৃদ্ধি করার জন্য, টাকা পয়সার পাহাড় গড়ার জন্য, তাহলে তার হিজরতটা টাকা পয়সাই হবে। আবার বলছেন আবিমরাআতিন ইয়াতাযাওয়াজুহা, কেউ যদি নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, বর্তমানে অনেকে আবার বিয়ে করে বিদেশ যাওয়ার জন্য, এরকম আছে। আপনার আমি গতবার সিলেট গেছি, সবাই খালি মাসালা দেয় যে ওখানে নাকি অনেকে এই বিজনেস করে, যে মানে মহিলারা তার হাজব্যান্ড দেখায়, বিয়ে হয়েছে দেখায়, ছেলেদেরকে বিদেশ নেয়, লন্ডন নেয়, আসলে বিয়ে হয় নাই। মানে এরকম এক মহিলা কয়েকজনের নিয়ে যাইতেছে, খালি হাজব্যান্ড বলে বলে নিয়ে যাইতেছে। এটাই তার ব্যবসা, সে নিয়ে নিয়ে টাকা ইনকাম করতেছে। তো এই যে আবিমরাআতিন ইয়াতাযাওয়াজুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কোন নারীকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে, তো ফাহিজরাতুহু ইলা মা হাজারা, সে যে বিয়ে করার উদ্দেশ্যে গেছে তার বিয়ে করাই হবে। তাহলে হিজরত হবে, মনে রাখতে হবে, দারুল কুফর থেকে দারুল ইসলামে। দারুল ইসলাম থেকে কখনো দারুল কুফরে হিজরত করা জায়েজ নাই। আপনি বাংলাদেশে এখনো মসজিদ থেকে বাইরে হবেন, রাস্তাঘাটে হাঁটবেন, তো একেবারে অশ্লীল মহিলা খুব কম দেখবেন। যতই মানে পর্দা না করুক, তো একটা শালীনতা তো আছে। আর আপনি ইউরোপে আমেরিকার রাস্তা দিয়ে হাঁটেন, একেবারে পুরুষ না মহিলা চিনতে পারবেন না, আগাগোড়া সব দেখা যাইতেছে। আপনি চোখকে কতক্ষণ বন্ধ করে হাঁটবেন রাস্তা দিয়ে? তাহলে আপনার দারুল কুফর হচ্ছে দারুল ইসলাম অনেক ভালো না? হাজার গুণ ভালো। খালি ভালো না, আরো অনেক বিষয় আছে যেগুলো আপনি দারুল কুফরে পাবেন না, যেগুলো আলহামদুলিল্লাহ দারুল ইসলামে আছে। এই জন্য সবসময় ইমানদার দারুল কুফরের দিকে যাবে না, দারুল ইসলামের দিকে। এখন কিয়ামতের আগে পরিস্থিতি এক সময় এমন হবে আপনি দারুল ইসলাম খুঁজে পাইবেন না, তখন কি করবেন? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি একটা ছাগল নিয়ে পাহাড়ে জঙ্গলে হিজরত করবে। তাও হিজরত থেকে মুক্ত থাকা যাবে না। যদি বলেন যে আল্লাহর জমিনে কোথাও দারুল ইসলাম নাই, আমি কি করবো? এই জন্য আমি কুফরি করতে বাধ্য হয়েছি, শিরিক করতে বাধ্য হয়েছি, আমি ইসলাম পালন করতে পারি নাই, এই কথা বলারও সুযোগ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা ছাগল নিয়ে কোথায় চলে যাবে? পাহাড়ে জঙ্গলে চলে যাবে। রাষ্ট্র থেকে বের হয়ে যাবে, পাহাড়ে জঙ্গলে চলে যাবে। ছাগল নিবা কেন? তুমি সেখানে যে আল্লাহর দিন পালন করবে, খাইবা কি? ছাগলের তো মিনিমাম দুধ পাইবা, ওই দুধ খেয়ে জীবনযাপন করবা। দুধ খেয়ে জীবনযাপন করে তুমি ছাগল সেখানে পাহাড়ে লতা পাতা খাই থাকবে, তুমি আল্লাহর ইবাদত করবে। তাও তুমি হিজরত থেকে মুক্ত থাকার সুযোগ নেই। তবে লা হিজরাতা বাদাল ফাতহ, মক্কা বিজয়ের পরে কোনো হিজরত নাই। এই হাদিসকে কেন্দ্র করে কোন আহলুল ইলম বলছেন এখন আর হিজরত বলতে কিছু নাই। কিন্তু জমহুর আহলুল ইলমের কথা হলো যে লা হিজরাতা বাদাল ফাতহ, মক্কা বিজয়ের পরে হিজরত নাই, মানে মক্কা থেকে মদিনায় হিজরত নাই। মানে মক্কা বিজয়ের পরে তো মক্কা নিরাপদ হয়ে গেছে, দারুল ইসলাম হয়ে গেছে। এখন যদি কেউ মক্কা থেকে মদিনা যায়, বলে যে আমি হিজরত করে এসেছি, এখন আর কোনো হিজরত নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মক্কা বিজয়ের পরে কোনো হিজরত নাই। কিন্তু
ওই দারুল কুফর থেকে দারুল ইসলামের হিজরত এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তো এখানে আল্লাহ পাক সূরা আন-নাসার 100 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়ামাই ইউহাজির ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় হিজরত করে, মুহাজির হয় আল্লাহর দ্বীনের উদ্দেশ্যে, এই জায়গায় দ্বীন পালন করতে পারতেছে না, আল্লাহর দ্বীন পালনের জন্য সে নিজের মাতৃভূমি জন্মভূমি ছেড়ে দারুল ইসলামে আল্লাহর রাস্তায় হিজরত করে, ইয়াজিদ ফিল আরদে মুরাগামান কাসীরা, সে আল্লাহর জমিনের মধ্যে অনেক প্রশান্তিদায়ক জায়গা খুঁজে পাবে। আল্লাহ বলছে তার জায়গার অভাব হবে না, সে এমন এমন আমার জমিনের মধ্যে জায়গা খুঁজে পাবে যেই জায়গার মধ্যে সে প্রশান্ত চিত্তে আল্লাহর ইবাদত করতে পারবে। ওয়াসাআতান, এবং জমিনের মধ্যে সে প্রশস্ততা খুঁজে পাবে। মানে সে মনে করতেছে এই দেশে আমার জায়গা জমিন টাকা পয়সা অনেক কিছু, আরেক দেশে হিজরত করলে আমি কি করব? আল্লাহ পাক সেখানেও তার রিজিকের প্রশস্ততা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য মুহাজির সাহাবীরা হিজরত করে যখন মদিনা গেছেন, তো প্রথমে মনে হয়েছে যে বাড়িঘর টাকা পয়সা সব রাখি চলে এসছে, এরা এখানে থাকবেন কেমনে, খাইবেন কেমনে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেখানে রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি তার ঘর থেকে বাড়ি থেকে আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে মুহাজির হয়ে বের হবে, সুম্মা ইউদরিকুহুল মাউত, রাস্তার মধ্যে যদি তার মৃত্যু এসে যায়, সে যেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছে সেই জায়গায় পৌঁছতে পারে না, রাস্তায় মৃত্যু চলে আসছে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ওই ব্যক্তিকে উজরত দেওয়া, প্রতিদান দেওয়া আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ নিজে নিজের উপরে ওয়াজিব করে নিচ্ছেন যে কোনো ব্যক্তি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলি হয়ে বের হলে রাস্তা যদি মারাও যায়, আল্লাহ তাকে উজরত দিতে আল্লাহর উপর ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন গফুর, মহা ক্ষমাশীল, মহা রহমশীল। এই সূরা আন-নাসার 100 নম্বর আয়াত খারেজিদের 1 নম্বর দলিল। খারেজিদের মেন দলিল হলো কোনটা? খারেজি বুঝেন না যে খারেজি হলো সেই সাহাবায়ে কেরামের যুগে মহা ফিতনা, যে ফিতনার আবির্ভাব হয়েছিল, 2টা ফিতনা সাহাবায়ে কেরামের যুগে সবচেয়ে বড় ফিতনা ছিল, একটা শিয়া ফিতনা আর একটা হলো খারেজি ফিতনা। তো এই খারেজিগুলা ছিল যুবক বয়সী, এখানে কোনো আলেম ওলামা ছিল না, যুবকরা ছিল এবং এরা আলেম ওলামার সোহবত থেকে বঞ্চিত, সাহাবায়ে কেরামের সোহবত থেকে বঞ্চিত। এরা নিজে নিজে দিন শিখত, নিজে নিজে কোরআন বুঝত, নিজে নিজে পণ্ডিত। বোঝার পরে এক সময় এসে এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ফতোয়া দিচ্ছে। এই খারেজির বৈশিষ্ট্য হলো তারা কাফেরের পিছনে লাগে না, তারা সবসময় মুসলিমের পিছনে লাগে, আলেম ওলামার পিছনে লাগবে, খালি আলেম ওলামাদেরকে কাফের ফতোয়া দিব, তারপরে মুসলিম শাসকদেরকে কাফের ফতোয়া দিব, তারপর মুসলিম শাসকদের পিছনে সবসময় লেগে থাকবো। সে কখনো কাফেরের পিছনে লাগে না, সে সবসময় লেগে থাকে কার পিছনে? এরা এই খারেজি যুবক যেগুলা ছিল, এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কাফের ফতোয়া দিছে, আবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কাফের ফতোয়া দিছে। কেন কাফের? এরা দুইজনে সন্ধি চুক্তিতে সম্মত হয়েছে, এরা আল্লাহর ফয়সালা না মেনে তারা নিজেরা সন্ধি চুক্তি করছে, এই জন্য এরা কাফের হয়ে গেছে। এরা কোরআনের আয়াত দিয়ে দলিল দিছে। আচ্ছা, এখন এরা নিজেদের নাম রাখছে খারেজি, এই নামটা কিন্তু তারা নিজেরা রাখছে, খুব পছন্দ করে মহব্বত করে রাখছে, এটা কিন্তু গালি না, এটা তাদের নিজেদের পছন্দ করা নাম। শিয়াদের নামটা শিয়াদের পছন্দ করা নাম, শিয়ারা খুব মানে মজা পায়, আপনি যখন শিয়াকে শিয়া বলবেন সে অনেক খুশি হয়, খারেজিকে খারেজি বললে খারেজি অনেক খুশি হয়, কারণ খারেজি নামটা তারা কোরআন থেকে রাখছে। এই সূরা আন-নাসার 100 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইয়াখরুজ মিন বাইতিহি, যেই লোক তার ঘর থেকে খারেজ হয়, এটা ওয়ামাই ইয়াখরুজ বলছেন না আল্লাহ পাক, তার বের হয়,
খারেজি মানে বের হয়েছে। এরা বলে যে এরা তাদের বাড়িঘর থেকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করতে বের হয়েছে। এই জন্য এরা ওয়া মান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূল। আর আল্লাহ পাক বলেছে সুম্মা ইউদরিকুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। রাস্তা এদের মৃত্যু হলেও আল্লাহ এদেরকে উজরত দেওয়া আল্লাহর উপর ওয়াজিব হয়ে গেছে। এই জন্য খারেজি যুবকগুলা এত আবেগী, এই আবেগ নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করতে বাইরেছে। আর কোরআনের এই আয়াত তেলাওয়াত করতে করতে বাইরেছে এরা। এবং এরা বলছে যে এরা খাওয়ারেজ, এরা ওয়া মান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূল। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই জিজ্ঞাসা করলো, খারেজিদেরকে কি আমরা কাফের বলবো? তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা ঈমান বাঁচানোর জন্য আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসতেছে আর তোমরা তাদেরকে কাফের বলবা? মানে তারা আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসতেছে তাদের ঈমান বাঁচানোর জন্য, তারা মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলি হওয়ার জন্য। ওয়া মান ইয়াখরুজ মিন বাইতি, ঘর থেকে বাইরেছে। তাহলে তাদের নিয়তের মধ্যে খুব পরিপক্কতা, শক্ত, তারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে আসে, কিন্তু কাজটা করে বসে রয়েছে উপরি কাজ। খোলাফায়ে রাশেদিনকে মেনে নেওয়া এটা ফরজে আইন। কেউ একজন চার খলিফার একজন খলিফাকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে, এটা কুফরি। এজন্য সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদে সারা দুনিয়াতে জুমার খুতবায় 4 জন খলিফার নাম নিয়ে দোয়া করা হয়। আর কারো নাম না নিলেও আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জনের নাম নিয়ে দোয়া করা হয়। কেন করা হয়? এই 4 জনের খেলাফতকে মেনে নেওয়া ফরজে আইন, এটাকে অস্বীকার করা কুফরি। শিয়ারা 3 খেলাফতকে অস্বীকার করে, বড় বড় 3টা কুফরি। এখানে 3 খেলাফত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে তারা অস্বীকার করে। শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে তারা মেনে নেয়। আর খারেজিরা 2 খেলাফত অস্বীকার করে। তারা শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত মেনে নেয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে অস্বীকার করে। তারা বলে যে ওসমান আর আলী বাগী, নাউজুবিল্লাহ, মানে এরা জোর করে ক্ষমতা দখল করছে, এরা খেলাফতে নাই, এটা খেলাফত হিসাবে তারা স্বীকার করে না। তো এরা এই আয়াত দিয়ে দলিল দিছে যে মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি। শিয়াদের দলিল হলো সূরা সাফফাতের 100 নম্বর আয়াত, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম। নূহ আলাইহিস সালামের শিয়া, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম। নূহ আলাইহিস সালামের শিয়া হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের শিয়া হইলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলে আল্লাহ রসুলের শিয়া হইল তারা। এই কারণে তারা নিজেদের নাম রাখছে কি? এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামরা যুগে যুগে শিয়াদেরকে শিয়া বলতেন না, রাফেজি বলতেন। রাফেজি মানে প্রত্যাখ্যানকারী, রাফেজি মানে প্রত্যাখ্যানকারী। এজন্য এরা রাফেজি বললে খুব নাকশ হয়, শিয়া বললে খুশি। তা খারেজি বর্তমানে পৃথিবীতে নাই, কিন্তু খারেজিদের আকীদা আছে, খারেজিদের আকীদাগুলো রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, কিন্তু খারেজির নামে পৃথিবীতে বর্তমানে কোনো সম্প্রদায় নাই। وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ। 101 নম্বর আয়াতে কারিমা হলো কসর নামাজের, কসর সালাতের দলিল। আমরা সালাত কসর করি না, কোন সময় কসর করি? সফর অবস্থায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা দরাবতুম ফিল আরদে, যখন তোমরা জমিনের মধ্যে অভিযানে বের হও। মানে মূলত এখানে দরাবতুম ফিল আরদে মানে জিহাদ ফি সাবিলিল্লাহ, যখন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হও। ফালাইসা আলাইকুম জুনাহুন, তখন তোমাদের কোনো অসুবিধা নাই, কোনো গুনাহ নাই। জুনাহুন মানে গুনাহুন, মানে কোনো গুনাহ নাই। কোরআনে কারিমে অনেক জায়গায় দেখবেন আল্লাহ পাক বলছে ফালাইসা আলাইকুম জুনাহুন, ফালাইসা আলাইকুম জুনাহুন, মানে এটাতে তোমাদের কোনো অসুবিধা নাই, কোনো গুনাহ নাই, কোনো সমস্যা নাই। তো এখানেও আল্লাহ পাক বলছে ফালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো অসুবিধা নাই। আং তাকসুরু মিনাস সালাহ, তোমরা তোমাদের সালাতগুলোকে সংক্ষিপ্ত করে নিবে, কসর করে নিবে, এতে তোমাদের কোনো অসুবিধা নাই।
ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, যদি তোমাদের আশঙ্কা হয় কাফেরেরা তোমাদের উপরে ফিতনা বাড়িয়ে দিবে, অর্থাৎ কাফেরেরা তোমাদের উপরে আক্রমণ করবে, এই আশঙ্কা থাকলে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, কাফেরেরা হলো তোমাদের প্রকাশ্য দুশমন, আদুওয়াম মুবিনা, শয়তানও আদুওয়াম মুবিন। শয়তানকে আল্লাহ পাক বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়াম মুবিন, কাফেরদেরকে আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, কাফেররাও তোমাদের প্রকাশ্য দুশমন। এই আয়াতে কয়েকটা জিনিস বোঝার আছে। প্রথম কথা আল্লাহ পাক বলেছেন ওয়াইদা দরাবতুম ফিল আরদে, যখন তোমরা আল্লাহ রাস্তা জমিনে অভিযানে বের হও। এই অংশ দিয়ে অনেক আহলুল ইলম বলছেন কসর হবে খালি জিহাদে বের হইলে, অন্য কোনো সফরে বের হলে কসর হবে না, যেহেতু আল্লাহ পাক বলছেন ওয়াইদা দরাবতুম ফিল আরদে। আবার কোনো আহলুল ইলম বলছেন যদি কোনো সওয়াবের উদ্দেশ্যে কোনো সফর হয় তাহলে কসর হবে, গুনাহের উদ্দেশ্যে কোনো সফর হইলে সেটা কসর হবে না। যেমন ধরেন একজনে শিরিক করার জন্য মাজারের উদ্দেশ্যে রওনা দিছে, তাহলে তার কসর হবে? সে তো গুনাহের জন্য, ঈমান হারানোর জন্য সে বাইরেছে, তাহলে তার আবার কসর কিসের? এজন্য অনেক আহলুল ইলম বলছে সফরটা নেকির উদ্দেশ্যে, দ্বীনের উদ্দেশ্যে হওয়া জরুরি, না হলে কসর হবে না। তবে জমহুর আহলুল ইলমদের মত হইল সফরটা যে উদ্দেশ্যেই হোক, যেই সফরে হোক, যদি শরীয়তের দৃষ্টিতে সফর হিসাবে গণ্য হয় তো সেখানে কসর হবে। এটাই জমহুর আহলুল ইলমদের ফতোয়া। আচ্ছা, এখন হলো সফর কাকে বলে? সফর হইতে হইলে এক নম্বরে একটা নির্দিষ্ট মাকসাদ থাকতে হবে, আমি কোন জায়গার উদ্দেশ্যে বের হচ্ছি। উদ্দেশ্যবিহীন বাইরে হলে সফর হবে না। উদ্দেশ্যবিহীন আপনি ঢাকা শহরে ঘুরতেছেন, কোনো জায়গায় যাওয়ার নির্দিষ্ট মাকসাদ নাই, এটা সফর হবে না। একটা নির্দিষ্ট মাকসাদ থাকতে হবে, ওই জায়গার উদ্দেশ্যে বা এই কাজের উদ্দেশ্যে বা এই উদ্দেশ্যে আপনি বের হয়েছেন। দ্বিতীয়ত, সফরে বের হলে মানুষের একটা আলাদা প্রস্তুতি লাগে, আপনি কিছু জিনিস নেওয়া লাগবে। সফরে বের হলে আলাদা একটা পাঞ্জাবি নেবেন, আলাদা একটা লুঙ্গি নেবেন, একটা গামছা নেবেন, একটা এটা নেবেন, ব্রাশ নেবেন, টুথপেস্ট নেবেন, এরকম প্রস্তুতি আছে না? এরকম প্রস্তুতি লাগবে। আপনি নিয়মিত অফিসে যান, ধরেন এখান থেকে ময়মনসিংহ যাই আপনি অফিস করেন, প্রতিদিন যান প্রতিদিন আসেন, এটা কিন্তু আপনার সফর না। এটা আপনি ওইভাবে সব প্রস্তুতি নিয়ে, এইভাবে সফরের প্রস্তুতি নিয়ে বাইর হন না। আপনি জানেন যে সকালে যাইতেছেন, এবং এই একদিন একজন ভাই আমাকে আমেরিকা থেকে ফোন করছে, কত মাইল দূরে গিয়ে অফিস করে, মানে সকালে ওখানে তো অল্প সময় চলে যায়, ট্রেনে খুব অল্প সময় দ্রুত চলে যায়, অনেক দূরে গিয়ে অফিস করে। তো উনি জানতে চাইছিলেন যে এত মাইল যাই, এত মাইল আসি, তাহলে আমাদের কসর হবে কিনা। তাহলে বোঝা গেল সফর, সফর হইতে হবে। এটা সফর। সফর বলতে নির্দিষ্ট মাকসাদ এবং প্রস্তুতি, এই দুইটা নিয়ে কতটুকু ভ্রমণ করলে সফর, আহলুল ইলমেরা বিভিন্ন মতামত ব্যক্ত করছেন। কেউ কেউ 48 মাইল বলছেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাইল কোনো নির্ধারণ করেননি। আল্লাহ পাকও কোনো সীমানা নির্ধারণ করে নাই কতদূর গেলে সফর। বরং আপনার যারা বলছেন যে 48 মাইল, তারা কেয়াস করে বলছেন। কেয়াসটা কিসের উপরে? একজন মুসাফির মোজার উপরে মাসা করতে পারে কয়দিন? 3 দিন 3 রাত। একজন মানুষ 3 দিন 3 রাত ভ্রমণ করলে কতদূর যাইতে পারে, এটা হিসাব করছে না আহলুল ইলমেরা। হাঁটি, ওই আমলে তো হাঁটার রাস্তা, বিমানে তো 3 দিন 3 রাত গেলে আপনি সারা পৃথিবী ঘুরে চলে আসতে পারবেন। কিন্তু 3 দিন 3 রাতে কতদূর যান হিসাব করছেন তারা যে 16 মাইল, একদিনে 16 মাইল, 3 দিনে 3 16 48 মাইল। বাস 48 মাইল গেলে তারা বলছেন যে মুসাফির। আবার কেউ কেউ এর কমও বলছেন, 24 মাইলও বলছেন, কেউ আরো বেশিও বলছেন, বিভিন্ন মতামত আছে। তবে জমহুর আহলুল ইলমের মত হলো সুনির্দিষ্ট কোনো পরিমাণ জরুরি না,
সেটা 20 মাইলও হতে পারে, 30 মাইলও হতে পারে, 300 মাইলও হতে পারে, 200 মাইলও হতে পারে, 50 মাইলও হতে পারে। মাইল কয় মাইল গেছেন এটা জরুরি বিষয় না। বিষয়টা হলো কি, জরুরি বিষয় কোনটা? সফর। সেটা সফর কিনা। আর বাড়ি থেকে যখন বের হচ্ছেন, সফর হইলে বাড়ি থেকে সফরের নিয়ম। এখন বাড়ি থেকে নিয়ত করেন না, এখানে সব মসজিদে আসে কইতেছে আমি মুসাফির। এখানে আসে পাল্টানো যাবে না। কারণ মুসাফির হলে বাড়ি থেকে বেরোয়ার পর থেকে আপনার সাথে শরীরে অনেক হুকুম হাকাম পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা নিয়ত করে বের হইতে হবে, আপনি সফরের নিয়তে বের হয়েছেন। তাহলে সফরের নিয়তে, সফরের প্রস্তুতি নিয়ে যে পরিমাণ ভ্রমণ করেন না কেন সেটা কি হবে? সফর। আচ্ছা, আবার আসুন, কতদিন সফর করলে কসর করবেন? এই মাসালা কিন্তু আমাদেরকে প্রতিদিন জিজ্ঞেস করে। কিছু ভাই আছে আলোচনা শুনে না, তার মনে চাইছে এখন একটা মাসালা, নম্বর খোঁজে মোবাইলে, কোন শাইখের নম্বর আছে, বাস সময় নাই গময় নাই, ফোন দিয়ে বসে দিচ্ছে। মানে সে মনে করে যে শাইখের আপনি বসে দিচ্ছে, কোনো কাজকর্ম নাই, খালি আমি ফোন দিব আর শাইখেরা উত্তর দিন। এরকম বাংলাদেশে অনেক পাগল আছে, এরকম অভাব নাই। হ্যাঁ, মনে চাইছে ফোন করে বসে দিচ্ছে, বাস। তো এই প্রতিদিন মাসালা এগুলাই, যে কত মাইল গেলে মুসাফির হবে, কয়দিন থাকলে মুসাফির হবে। তো এগুলা যে কোনো একটা বই পড়লে, আমাদের শাহ আব্দুল হামিদ আল ফাইজি হাফেজাউল্লাহ, তার একটা বই আছে সলাতে মুবাশশির, আছে না? আপনাদের কাছে আছে বইটা? সলাতে মুবাশশির, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবাশশির মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত। এই বইটার মধ্যে একেবারে যত সলাত আছে শরীয়তে, প্রত্যেকটা সলাতের দলিল আদিল্লা সব বিস্তারিত সলাতের বই। তা আপনি এটা করে রাখলে তো সব সফরের ওখানে বিধিবিধান দলিল সহ বিস্তারিত হাদিস সহ সব দেওয়া আছে। তারপরে আরো অনেক শাইখের বই আছে, আছে না? প্রফেসর আসাদুল্লাহ আল গালিব হাফেজাউল্লাহর বই আছে সলাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে শেখ শহীদুল্লাহ খান মাদানী হাফেজাউল্লাহর বই আছে, কতজনের বই আছে, একটা বই থাকলে হয়। আর আলোচনা শাইখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ এই কসরের উপরে, এই সফরের উপরে কত আলোচনা আছে, এবং ব্যঙ্গে ব্যঙ্গে টুকটা টুকটা করে করে বুঝাই দিছে। মানে ওনার কথা বুঝে না এরকম মানুষ পৃথিবীতে আমার মনে হয় না। এত সহজ করে সুন্দর করে বুঝাই দেন মাসালাগুলো হাদিস সহকারে দলিল দিয়ে। এখন আসেন হলো, কতদিন সফর করলে আপনি মুসাফির হবেন, কসর প্রযোজ্য হবে। এই ক্ষেত্রে কোন কোন আহলুল ইলম 15 দিনের কথা বলছেন, যে কমপক্ষে এক জায়গায় 15 দিন অবস্থান করলে আপনি কি হইবেন? মুসাফির। 15 দিনের বেশি অবস্থান করলে এক জায়গায় আপনি আর মুসাফির থাকবেন না। কেউ কেউ বলছেন 19 দিন, কেউ 15 দিন, কেউ 19 দিন, কেউ বলছেন 4 দিন, কেউ বলছেন 3 দিন। তো এই ক্ষেত্রে দলিলের দিক থেকে সবচাইতে শক্তিশালী যে মতটা, যেটাকে শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ যে মতটাকে প্রাধান্য দিচ্ছেন, সেটি হলো এক জায়গায় 4 দিন, আসা যাওয়া বাদ দিয়ে মাঝখানে 4 দিন। মানে যেদিন গেছেন সেদিনও বাদ, যেদিন আসছেন সেদিনও বাদ। মাঝখানে যদি 4 দিন এক জায়গায়, 4 দিন বা 4 দিনের কম এক জায়গায়, এক শহরে, এক এলাকায় অবস্থান করেন, তাহলে আপনার জন্য কসর প্রযোজ্য হবে। 4 দিনের বেশি থাকবেন, কসর প্রযোজ্য হবে না। 5 দিন থাকবেন এই এলাকায়, তাহলে আর কসর হবে না, আপনি মুকিম হয়ে যাবেন। এটা হলো শক্তিশালী মত, 4 দিন। তো এই মাসালা ধরে নেবেন যে যে এলাকা, যে শহরে যাইতেছে। আবার ঢাকা থাকলেন 4 দিন, ঢাকা থাকলেন 3 দিন, আবার চট্টগ্রাম যায় 5 দিন, আবার সিলেট গিয়ে 3 দিন, এরকম ভিন্ন ভিন্ন শহরে গেলে মাসালা আলাদা আলাদা হবে। এক শহরে 4 দিনের কম হলে মুসাফির। তা আপনি এখানে 3 দিন রয়েছেন, চট্টগ্রাম 3 দিন রয়েছেন, সিলেট 3 দিন রয়েছেন, আপনি মুসাফির। এখানেও মুসাফির, চট্টগ্রামও মুসাফির, সিলেটেও মুসাফির। কিন্তু যখন এক জায়গায় 4 দিনের বেশি অবস্থান করে ফেলবেন, তখন হয়ে যাবেন কি? মুকিম। আচ্ছা, আল্লাহ পাক বলছেন যখন তোমরা সফরে দেখবে, ফালাইসা আলাইকুম জুনাহুন, এখানে কিন্তু আল্লাহ পাক ফরজ করেন নাই, কসরকে ফরজ করেন নাই। আল্লাহ পাক বলছেন তোমরা এই সময় যদি কসর করো, সলাৎকে সংক্ষিপ্ত করে নাও, কোনো অসুবিধা নেই। এই জন্য কসর করা কি ওয়াজিব না কসর করা সুন্নত? জি,
আহলুল এলেমদের মধ্যে এই ব্যাপারে মতভেদ আছে, একতলাফ আছে। হানাফি মাযহাবের মত হলো কসর করা ওয়াজিব, কসর না করলে নামাজ হবে না। সফরে আছেন, কসর করেন নাই, নামাজ হবে না। কিন্তু জমহুর আহলুল এলেমদের মত হলো কসর করা ওয়াজিব না, কসর করা সুন্নত। আপনি কসর না করে যদি পুরা নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। মানে একা একা পড়ছেন, জামাতে পড়লে তো আপনার কসর করার সুযোগ নেই। যে মুকিম ইমামের পিছনে পড়ছেন, মুকিম যা পড়বে আপনিও তা পড়বেন। একা একাও যদি কসর করেন নাই, তাহলে আপনার সলাৎ হয়ে যাবে। সলাৎ আর দৌড়ায় পড়া লাগবে না, সলাৎ বাতিল হবে না। কারণ কসর আপনার জন্য একটা উত্তম কাজ। তো এটা না করলে সলাতের কোনো অসুবিধা হবে না, কারণ আল্লাহ পাক এখানে আপনার জন্য কসরকে ওয়াজিব করেন নাই, কথাটা নির্দেশ দেন নাই। বলছেন ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত, তোমরা সালাতকে সংক্ষিপ্ত করে নিলে তোমাদের কোনো অসুবিধা নাই। এর দ্বারা বোঝা যায় কসর করা ওয়াজিব না, কসর করা সুন্নাত। আমি একদিন দিনাজপুর না রংপুর যাইতেছি, তো উত্তরা একজন নামাজ পড়ছে, এক মুসল্লি। তো নামাজ পড়ে আমাকে বলতেছে, আমি তো মুসাফির, এশার নামাজ 4 রাকাত পড়ে ফেলছি, অসুবিধা, আমার নামাজ হয়েছে? আমি বললাম হ্যাঁ আপনার নামাজ হয়ে গেছে, অসুবিধা নাই, আপনি আর পড়া লাগবে না। পাশের থেকে একদম দৌড়াই আসি, কয় না আপনার নামাজ হয় নাই। তারপরে আমি কেছে নামাজ হয় নাই কেন? কয় উনি মুসাফির, কসর করা ওয়াজিব, উনি কসর করে নাই। এবার উনি ওখানে বসি একজন মুফতি সাহেবের ফোন দিছে, তো ফোন দেওয়ার পরে মুফতি সাহেবও বলছে যে কসর করা ওয়াজিব, তার নামাজ হয় নাই, নামাজ বাতিল হয়ে গেছে। তাই ওই লোকের এবার বলতেছে আপনার নামাজ বাতিল। আমিও মুফতি সাহেব থেকে ফতোয়া নিছি, নামাজ বাতিল হয়ে গেছে। তা আমি তারে বললাম ঠিক আছে, আপনি এখন, আমিও ফতোয়া দিলাম, আরেকজনও আপনাকে ফতোয়া দিছে, দুইটাই পাইছেন, আপনার কাছে যেটা মন ভালো লাগে এটাই আমল করেন। এখানে এই জমহুর আহলুল ইলম, অধিকাংশ আহলুল ইলমের মত হলো কসর করা ওয়াজিব না, কসর করাটা উত্তম। কারণ তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সদাকা, আর এই সদাকা তোমাদের জন্য গ্রহণ করাটাই উত্তম। এজন্য আল্লাহ পাক সুযোগ দিছেন, সুযোগটা গ্রহণ করাটাই উত্তম। কসর হবে কয় ওয়াক্ত সালাতে? জি, কেউ কয় 4 ওয়াক্ত। 4 ওয়াক্ত কেমনে হয়েছে? 3 ওয়াক্তে, জোহর, আসর, এশা। মাগরিবের কসর হবে, অনেকে মাগরিবেরও মনে করে কসরের, ফজরেরও কসর নাই, মাগরিবেরও কসর। সফর অবস্থায় সুন্নতে মুআক্কাদার সালাত জমহুর আহলুল ইলমের মতে না পড়াটাই উত্তম। হানাফি মাযহাবের মাসআলা হইল চলমান থাকলে না পড়া উত্তম, আর এক জায়গায় স্টে করলে, অবস্থান করলে পড়া উত্তম। মানে আপনি সফর করতেছেন রাস্তায়, তখন সুন্নতে মুআক্কাদা না পড়া উত্তম। আর যখন আপনি এখানে হোটেলে রয়েছেন বা কোথাও বেড়াইতেছেন, আসেন, এখানে অবস্থান করতেছেন, তখন পড়া উত্তম। কিন্তু জমহুর আহলুল ইলমের মত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সফরে ছিলেন, কোন সফরেই চলমান অবস্থায় প্লাস ওই জায়গায় অবস্থানকালীন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সুন্নতে মুআক্কাদা আদায় করতেন না, শুধু 2টা ছাড়া। ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আর সালাতুল বিতির। সালাতুল বিতিরও জমহুর আহলুল ইলমের মতে কি সুন্নতে মুআক্কাদা। এই 2টা সুন্নতে মুআক্কাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে আদায় করতেন, এর বাহিরে কোন সুন্নতে মুআক্কাদা আদায় করতেন না। তা আল্লাহ রাসূলের থেকে আমার বেশি বুঝার, বেশি আমলের দরকার কি? বেশি আমল করতে গেলে তো ওই 3 জনে কইছিল যে রাসূলের আমল থেকে বেশি করা দরকার। ওই হাদিস মনে আছে না, যে আল্লাহ রাসূলের আমল তো কম, আমল আরো বেশি করা দরকার। বেশি করতে যাই অবস্থা খারাপ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তবে আপনি আবার সুবিধা পাই গেছেন যে খালি 2 রাকাত পড়লে বাস হয়ে গেছে, আরাম, আপনি দিব্যি আরামে ঘুরে বেড়াইতেছেন, কাজ করতেছেন, নামাজ পড়তেছেন কয় রাকাত? খালি 2 রাকাত। এই ক্ষেত্রে আপনি সুন্নতে মুআক্কাদা পড়বেন না, কিন্তু আপনি তাহিয়াতুল ওযু পড়বেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন, তারপরে সালাতুল ইশরাক পড়বেন, অন্যান্য নফল সালাতগুলো পড়বেন। বুঝে আসছে?
সুন্নতে মুআক্কাদা আপনি পড়তে অসুবিধা নাই, কিন্তু যেহেতু আমার রাসূল পড়েন নাই এজন্য আপনি পড়তেছেন না। কিন্তু অন্যান্য সালাত, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, এগুলো আল্লাহ রাসূল আদায় করতেন, সফরেও আদায় করতেন। আপনি সেগুলো সেই সালাতগুলো আদায় করবেন বেশি বেশি করে। আর কি করবেন? নামাজ কম হয়েছে দেখে বাইরে ঘুরে বেড়াবেন, গল্প করবেন। নামাজ কম হয়েছে কিন্তু আপনি কসর করে বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করেন, জিকির আজকার বাড়াই দেন, অন্যান্য আমলগুলো বাড়াই।